হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। সো ইউরো কাপ বলো আর কোপা আমেরিকা বলো, দুটো খেলারই সেমিফাইনাল খেলা প্রায় শেষ হয়ে গেল। রয়ে গেছে শুধু ফাইনাল। আমি যে প্রেডিকশানগুলো বলেছিলাম তার মধ্যে কিন্তু তিনটে প্রেডিকশান ঠিক হয়েছে। সবার প্রথমে যদি ইউরো কাপে আসি, তো ফার্স্ট সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল স্পেন এবং ফ্রান্স। আমি বলেছিলাম যে ম্যাচটা খুব হাড্ডাহাড্ডি হবে, দুটো টিমই খুব ভালো টিম, যথেষ্ট ব্যালেন্স দল আছে। কিন্তু এই টুর্নামেন্টে যেহেতু স্পেন ভালো খেলেছে, আমি বলেছিলাম যে স্পেন ম্যাচটা জিতবে, আর তাই হয়েছে। ফ্রান্স কিন্তু প্রথমে এক গোল দিয়ে দিয়েছিল, কলমনাই গোলে ফ্রান্স প্রথমে এক গোল দিয়ে দিয়েছিল, কিন্তু তারপর স্পেন যে কামব্যাক করেছে, 16 বছর বয়সী ইয়ামাল যত খেলা দেখছি তত মুগ্ধ হয়ে যাচ্ছে। সারা টুর্নামেন্টে অবিশ্বাস্য খেলেছে, আগামী দিনে একটা উঠতি তারকা বলতে পারো। স্পেন কিন্তু সেখান থেকে ম্যাচটা হাফ টাইমের মধ্যে 2-1 গোলে লিড করে নিয়েছিল, কিন্তু তারপরে ফ্রান্স অনেক চান্স পাওয়া সত্ত্বেও কিন্তু ইকুয়ালাইজ করতে পারেনি। তো ওই ম্যাচটা কিন্তু স্পেন 2-1 গোলে জিতে কিন্তু ফাইনালে চলে গেছে, আর ফ্রান্সকে কিন্তু এখান থেকেই বিদায় জানাতে হয়েছে। ফ্রান্স কিন্তু চেষ্টা করেনি বলবো না, তারা কিন্তু যথেষ্ট চেষ্টা করেছে, কিন্তু স্পেন কিন্তু তাদের ডিফেন্স খুব ভালোভাবে সামলেছে, আর পুরো 3 পয়েন্ট নিয়ে কিন্তু তারা মাঠ ছেড়েছে আর ইউরো কাপে ফাইনালে গেছে। অন্যদিকে সেকেন্ড সেমিফাইনালে যদি বলি, ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ড। আমি বলেছিলাম ইংল্যান্ড নেদারল্যান্ড দুটোই ভালো দল, কিন্তু ইংল্যান্ড কিন্তু টিমের জোরে, তাদের যে স্কোয়াড আছে তাদের জোরে কিন্তু ইংল্যান্ড ম্যাচটি জিতে যেতে পারবে, তাই হয়েছে। নেদারল্যান্ডও কিন্তু প্রথম সেমির মতো সেম হয়েছিল, নেদারল্যান্ড প্রথমে এক গোল দিয়ে দিয়েছিল, কিন্তু তারা লিডটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। হ্যারিকেন কিন্তু নিজেই একটা পেনাল্টি আর্ন করলো এবং সেখান থেকে হ্যারিকেন ইকুয়ালাইজ করলো। তারপর কিন্তু ইংল্যান্ড আর নেদারল্যান্ড দুটো দলই সমানভাবে আক্রমণ করছিল, আক্রমণ প্রতি আক্রমণে খেলা কিন্তু জমে উঠেছিল, কিন্তু একদম শেষে গিয়ে কিন্তু সুপার সাব হয়ে কিন্তু ওলে ওয়াটকিন্সের গোলে কিন্তু ইংল্যান্ড ম্যাচটা জিতে গেল। নিজের দক্ষতা কিন্তু অবিশ্বাস্য একটা ফিনিশ করেছে ওলে ওয়াটকিন্স 90 মিনিটের মাথায়। তারপর কিন্তু নেদারল্যান্ড ওখান থেকে আর তারা গোল শোধ করতে পারেনি, আর এই ম্যাচটিতে 2-1 গোলে জিতে যাওয়ায় কিন্তু ইংল্যান্ড দ্বিতীয়বার ব্যাক টু ব্যাক কিন্তু তারা ফাইনালে চলে গেল ইউরো কাপে। আর নেদারল্যান্ড কিন্তু যথেষ্ট ভালো খেলা সত্ত্বেও কিন্তু তারা এই টুর্নামেন্ট থেকে সেমিফাইনালে হেরে গিয়ে কিন্তু তাদের বিদায় জানাতে হলো। এবার একটি ফাইনাল ম্যাচের প্রেডিকশন নিয়ে প্রথমেই বলেছি, খেলাটি ভারতীয় টাইম অনুযায়ী কটার সময় হতে চলেছে। খেলাটি হবে রবিবার দিন রাত 12:30 থেকে ভারতীয় টাইম অনুযায়ী। আর যে দুটি দল ফাইনালে উঠেছে তোমরা সবাই জানো, একদিকে মাইটি স্পেন আর অন্যদিকে স্ট্রং ইংল্যান্ড। দুটি দলই কিন্তু এখনো অব্দি আনবিটেন রয়েছে গোটা টুর্নামেন্টে। প্রথমে যদি স্পেনের কথাই বলি, স্পেন কিন্তু গোটা টুর্নামেন্টে প্রতিটি ম্যাচ জিতে এখানে এসেছে, তারা কিন্তু একটি ম্যাচ হারেনি, এমনকি ড্র অব্দি করেনি। আর তারা কিন্তু প্রতিটা বড় বড় দলকে হারিয়েছে। তারা কিন্তু গ্রুপে কিন্তু ক্রোয়েশিয়া, ইতালির মতো দলকে ফেস করেছিল। কোয়ার্টার ফাইনালে এসে তারা কিন্তু হেভিওয়েট জার্মানিকে ফেস করলো, তাদেরও হারালো ঘরের মাঠে। এমনকি সেমিফাইনাল ম্যাচেও কিন্তু তারা ফ্রান্সের মতো প্রবলতর প্রতিপক্ষকে ফেস করলো, তাদেরও হারিয়ে তারা কিন্তু ফাইনালে উঠলো। সুতরাং বলাই যায় স্পেনের কিন্তু টেস্ট অনেক আগেই হয়ে গেছে, তারা প্রতিটা বড় দলকে হারিয়ে আজকে এখানে এসেছে। আর তাদের যদি বলি, বেশ ব্যালেন্স দল আছে, বেশ ইয়ং স্কোয়াড আছে। গোলকিপার সোনাই সিমন থেকে শুরু করে ডিফেন্সে নাচো, লাপোর্তে, ড্যানি কারবাল কিন্তু আবার ব্যাক করবে। তিনি কিন্তু রেড কার্ড খেয়েছিল সেমিফাইনালে, খেলেননি। এছাড়াও কিন্তু তাদের মাঝমাঠে রড্রি আর দুই উইঙ্গারের কথা তো বলতেই হয়, একদিকে ইয়ামাল অন্যদিকে নিকো উইলিয়ামস। আর স্ট্রাইকারে কিন্তু তাদের এক্সপিরিয়েন্স মোরাতার মতো প্লেয়ার রয়েছে, এছাড়াও ফ্যাবিয়ান রুইজ রয়েছে। অর্থাৎ বলাই যায় বেশ ব্যালেন্স দল রয়েছে স্পেন। তারা টুর্নামেন্টে যেরকমভাবে খেলেছে পুরো চ্যাম্পিয়ন দলের মধ্যেই তারা খেলেছে। সুতরাং ইংল্যান্ডের কাছে কিন্তু ম্যাচটা অনেক হার্ড হতে চলেছে, কারণ ইংল্যান্ড কিন্তু এখনও সেরকম দল ফেস করেনি। তারা কিন্তু একমাত্র সেমিফাইনালে নেদারল্যান্ডকে ফেস করেছে, এছাড়া কিন্তু ইংল্যান্ড কিন্তু সেরকম কঠিন দল তারা ফেস করেনি। তাদের সবথেকে কঠিন ম্যাচ হতে চলেছে ইউরো কাপে, তারা স্পেনের মতো দলকে ফেস করবে। ইংল্যান্ডে কিন্তু যথেষ্ট ব্যালেন্স দল আছে, তারা পরপর 2বার ফাইনালে উঠলো ইউরো কাপে। গতবারে তারা ইতালির কাছে হেরে গিয়েছিল টাই ব্রেকারে, কিন্তু এবছরে তারা চাইবে যে তারা কাপটা নিয়েই, 3 লায়ন্স যাকে বলে ইংল্যান্ডকে, তারা কিন্তু চাইবে কাপটা নিয়েই বাড়ি ফিরতে। কারণ সাউথগেট কিন্তু কোচ হয়ে আসার পরে ইংল্যান্ড কিন্তু বেশ কটি নকআউট টুর্নামেন্টে ভালো পারফর্ম করেছে। তারা কিন্তু বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল অব্দি গিয়েছিল, গত ইউরো কাপের ফাইনালে গেল, এবারেও ফাইনালে এসেছে। তো ইংল্যান্ডের কিন্তু বেশ ব্যালেন্স স্কোয়াড আছে, টপ ডিভিশনের প্লেয়ার কিন্তু ইংল্যান্ডে অনেক রয়েছে, মানে যে কোনো প্লেয়ার কিন্তু গোল করে দিতে পারে।
বেলিংহাম থেকে শুরু করে হ্যারি কেন গত ম্যাচে গোল পেয়েছে, ওলে ওয়াটকিন্স, ইভান টোনি থেকে শুরু করে সাকা থেকে শুরু করে ফিল ফডেন, মাঝখানে ডেকল্যান রাইস থেকে শুরু করে পালমা থেকে শুরু করে ডিফেন্সে কিন্তু ওয়ালকার থেকে শুরু করে আলেকজান্ডার আর্নল্ড, গোলকিপারে পিকফোর্ড, জন স্টোন, বেশ হেভিওয়েট দল আছে ইংল্যান্ডে, কিন্তু তাদের প্রমাণ করতে হবে স্পেনকে হারিয়ে। তো এই ম্যাচে যদি আমার প্রেডিকশান বলতে হয়, আমার মন বলছে স্পেন জিতবে, কিন্তু আমার ব্রেন বলছে ইংল্যান্ড জিতবে। কারণ স্পেন খুব হাই চান্স আছে স্পেনের ম্যাচটি জেতার, কিন্তু আমার ব্রেন বলছে ইংল্যান্ড জিতবে। কারণ তারা ব্যাক টু ব্যাক দুটো ইউরোর ফাইনালে উঠে কখনোই চাইবে না কোনো দল হারতে, আর তাদের বেশ ব্যালেন্স স্কোয়াড রয়েছে। সুতরাং আমি এই ফাইনালে কিন্তু ইংল্যান্ডকে চুজ করলাম। তো তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কি মতামত। আমি ইংল্যান্ডকে চুজ করলাম, আর ওটা টুর্নামেন্টে স্পেন ফেভারিট হিসাবে খেললেও আমার কেন জানি না মনে হচ্ছে ম্যাচটি ইংল্যান্ড জিতবে, কোনো কারণে মনে হচ্ছে। তোমরা কী বলবো তোমরা কমেন্ট করে জানিও। অন্যদিকে আমরা যদি কোপা আমেরিকা দেখি, কোপা আমেরিকা কিন্তু ফার্স্ট সেমিফাইনাল মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা এবং কানাডা। আমি কিন্তু বলে দিয়েছিলাম ম্যাচটা এক পেসে হতে চলেছে, কারণ কানাডার সেই দক্ষতা নেই যে তারা আর্জেন্টিনার মতো দলকে বিট করতে পারবে। ম্যাচটা কিন্তু আর্জেন্টিনা খুব ইজিভাবে 2-0 গোলে জিতে গেছে। আর টুর্নামেন্টে কিন্তু ফার্স্ট গোল করলো মেসি এবং জুলিয়ান আলভারেজের গোলে কিন্তু আর্জেন্টিনা ইজিভাবে ম্যাচটি 2-0 গোলে জিতে গিয়ে কিন্তু তারাও কিন্তু ব্যাক টু ব্যাক ফাইনালে চলে গেল, কোপা আমেরিকার ফাইনালে। আর সারা টুর্নামেন্টে ভালো খেলেও কিন্তু আমরা কানাডাকে এখান থেকে বিদায় জানালাম, কারণ তাদের কিন্তু সেই ক্ষমতা নেই যে তারা আর্জেন্টিনার মতো দলকে বিট করবে। তো মেসির আর্জেন্টিনা কিন্তু চলে গেল ফাইনালে। অন্যদিকে সেকেন্ড সেমিফাইনাল হয়েছিল উরুগুয়ে ভার্সেস কলম্বিয়া। এই ম্যাচটা কিন্তু খুব হাড্ডাহাড্ডি ম্যাচ হয়েছে। আমি বলেছিলাম এই ম্যাচটা কিন্তু খুব নেক টু নেক ম্যাচ হবে, খুব হেড টু হেড ফুটবল হবে, ম্যাচটি কিন্তু খুব ক্লোজ হবে। ঠিক তাই হয়েছে। এই ম্যাচটিতে আমি বলেছিলাম যে উরুগুয়ে হয়তো ম্যাচটি জিতে যেতে পারবে এক্সপিরিয়েন্সের জোরে, কিন্তু আমি বলছিলাম কলম্বিয়া ম্যাচটি কিন্তু জিতে, তারা কিন্তু রেড কার্ড খেয়েছিল ফার্স্ট হাফে, কিন্তু তারা তা সত্ত্বেও 10 জনে খেলে কলম্বিয়া ম্যাচটি 1-0 গোলে জিতে কিন্তু কলম্বিয়া ফাইনালে চলে গেল। আর উরুগুয়ে কিন্তু এখান থেকে বিদায় জানাতে হলো। ম্যাচের পরে কিন্তু অনেক খারাপ সিচুয়েশান হয়েছিল উরুগুয়ের কয়েকজন প্লেয়ারের সাথে কলম্বিয়ার দর্শকদের, সেসব পরে আবার কিন্তু কলম্বিয়া কিন্তু ম্যাচটি জিতে জেমস রড্রিগেজের টিম কিন্তু প্রথমবারের মানে অনেকদিন পর কিন্তু জেমস রড্রিগেজের টিম ফাইনালে গেল। আর তারা মুখোমুখি হবে মেসির শক্তিশালী আর্জেন্টিনার সাথে। অন্যদিকে কোপা আমেরিকার ফাইনাল কিন্তু রয়েছে ভারতীয় টাইম অনুযায়ী সোমবার সকাল 6:30 থেকে। এই কোপা আমেরিকার ফাইনালে কিন্তু যে দুটি দল মুখোমুখি হয়েছে, একদিকে আর্জেন্টিনার অন্যদিকে কলম্বিয়া। এই ম্যাচটি আমার মনে হচ্ছে খুব এক পেসে হতে চলেছে, কিন্তু কলম্বিয়া কিন্তু গোটা টুর্নামেন্টে প্রতিটি ম্যাচে জিতে এসেছে, তার মধ্যে একটি ম্যাচও হারেনি। তো সুতরাং কলম্বিয়া কিন্তু ভালো ফাইট দেবে। জেমস রড্রিগেজ তার প্রবাবলি লাস্ট এটা কোপা আমেরিকা হতে চলেছে। তো তাদের কিন্তু লুইস ডিয়াজের মতো প্লেয়ার রয়েছে যে লিভারপুলে খেলে। সুতরাং গোলকিপার কিন্তু ওসপিনা রয়েছে, ভালো গোলকিপার। সুতরাং বলাই যায় কিন্তু কলম্বিয়া ফাইট দেবে, কিন্তু মনে হচ্ছে কিন্তু আর্জেন্টিনা প্রচণ্ড শক্তিশালী কলম্বিয়ার এগেনস্টে। কারণ আর্জেন্টিনা দলে কেউ মানে কোনো উইকনেস আমি এখনও কি খুঁজে পাচ্ছি না আর্জেন্টিনা দলে। মানে গোলকিপার থেকে শুরু করে ডিফেন্স থেকে শুরু করে মাঝমাঠ থেকে শুরু করে স্ট্রাইকার থেকে শুরু করে গোলকিপারে এমি মার্টিনেজ ফুল ফর্মে রয়েছে, ডিফেন্সে মলিনা, লিসান্দ্রো মার্টিনেজ থেকে শুরু করে পারদেস থেকে শুরু করে মাঝমাঠে রড্রিগো ডি পল থেকে শুরু করে অ্যাঞ্জেল ডি মারিয়া, ম্যাকালিস্টার থেকে শুরু করে ইন্দো ফার্নান্ডেজ। আর স্ট্রাইকারে তো ছেড়েই দিন, মেসি তো আছেই, তাছাড়া জুলিয়ান আলভারেজ থেকে শুরু করে একশো নামি দামি খেলোয়াড় রয়েছে আর্জেন্টিনায়। সুতরাং কলম্বিয়া ভালো ফাইট দেবে আমার মন বলছে, কিন্তু আর্জেন্টিনা মনে হচ্ছে খুব সহজভাবে ম্যাচটি জিতে যাবে। আর তারা কিন্তু ব্যাক টু ব্যাক কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হবে। আর মেসির মুকুটে আবার একটি নতুন পালক বসবে আমার যা মনে হচ্ছে। এইখান থেকে আমি ইজি পিক করলাম আর্জেন্টিনাকে। আর কলম্বিয়া থ্রু আউট টুর্নামেন্টে ভালো খেলা সত্ত্বেও কিন্তু তারা ফাইনালে এসে আমার মনে হচ্ছে যে হেরে যাবে। সো লেটস কমেন্ট, তোমরা কমেন্ট করে জানিও হোয়াট ইজ ইউর প্রেডিকশন অফ ফাইনাল ম্যাচ। কী মনে হচ্ছে আর্জেন্টিনা কি কোনোভাবে কি কোনো রকম অঘটন ঘটবে? তোমরা কমেন্ট করে জানিও। আমার প্রেডিকশনটা আমি এই ভিডিওর মাধ্যমে দিলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করো, কমেন্ট করো,
বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা চ্যানেলে এখন নতুন সাবস্ক্রাইব করো, যারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এরকম অনেক নতুন ভিডিও, ভারতীয় ফুটবলের আপকামিং দিনে অনেক নতুন ভিডিও নিয়ে আমি আবার আসবো তোমাদের কাছে। ততদিন ভালো থেকো।